ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেদিন আমি আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে। তাহলে 12টা মাসের গণনা এটা কোনো মানুষ সৃষ্টি করে নাই, কোনো মানুষ 12 মাস বানায় নাই, তৈরি করে নাই। বরং 12টা মাস যে পৃথিবীতে সিস্টেম, যে 12 মাসের সিস্টেমে যে আমরা চলতেছি 12 মাস, এই 12 মাসের উৎপত্তি, এই 12 মাস সৃষ্টি করেছেন স্বয়ং কে? আল্লাহ নিজে। তাই আল্লাহ বলছেন ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর গণনায় এই 12টা মাস আছে। আল্লাহ বলেন এই 12 মাস, এটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি না, এটা কিন্তু পৌষ মাঘ না, এটাই হলো রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম। এই মাসগুলোর কথাই আল্লাহ বললেন। এই মাসগুলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। ঈদের আগে রমজান যখন 29টা চলে যায়, মাগরিবের পরে চাঁদ দেখা শুরু করে মানুষ। আগামীকাল হয়তো আজকে চাঁদ উঠলে রোজা 29টা হবে, আর যদি চাঁদ না উঠে তাহলে রোজা কয়টা হবে? 30টা হবে, চাঁদের সাথে সম্পৃক্ত। তার মানে আল্লাহ যদি চাঁদকে বলে চাঁদ উঠো, তাহলে তো চাঁদ উঠবে। আর আল্লাহ যদি বলে চাঁদ উঠবা না, এখন রোজার একটা এই মাসে বেশি হবে, তখন চাঁদ আর উঠবে। তার মানে আল্লাহ যে আশর শাহরান বললেন, 12 মাসের কথা বললেন, এই 12 মাসের কথা মানে হচ্ছে আরবি মাস। এই রজব, শাবান, রমজান মাস, এই আরবি মাস আমাদের জানা থাকতে হবে, কারণ আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক। যেমন রমজান মাসের রোজা, এটা যদি আপনি করলে রজব মাসে রেখে দিলাম হবে। রমজান মাসের রোজা কেউ যদি ওই সময় একটা রোজা না রেখে বলে বাকি 11 মাস রোজা রাখবো, একটা রোজা যদি ওই রমজানের ভিতরে যদি আপনি না রাখেন, বাকি 11 মাস রোজা রাখলেও ওই রমজান মাসে একটা রোজা রাখার সমপরিমাণ সওয়াব হবে না। এই জন্য মাসের বড় গুরুত্ব। মাস অনুযায়ী অনেক ইবাদত আছে। যেরকম আমি হজে যাওয়ার নিয়ত করেছি, এখন যদি রজবে আমি হজে চলে যাই, হজ হবে না, উমরা হবে। উমরা হবে, হজ কিন্তু হবে, হজ কিন্তু হবে না। কিন্তু হজে যেতে টাকা লাগে 5 লাখ, 6 লাখ, 10 লাখ, আর উমরা করতে টাকা লাগে 1 লাখ, 1.5 লাখ টাকা। কিন্তু এত সহজে কিন্তু উমরা করা যায় না। হজের সময় সিরিয়াল পাওয়াটাই বড় কঠিন হয়ে যায়। তাহলে নির্দিষ্ট সময়ের আল্লাহ পাক বড় গুরুত্ব দিলেন। শুধু মাস নয়, শুধু সপ্তাহ নয়, শুধু বছর নয়, প্রত্যেকটা শুধু দিন নয়, প্রত্যেকটা মিনিটের গুরুত্ব, প্রত্যেকটা সেকেন্ডের গুরুত্ব আল্লাহ দিয়েছেন। এমনকি নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরা নির্দিষ্ট সময়ে নামাজ পড়ো। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন নামাজ যখন তোমরা পড়বা, তোমরা নির্দিষ্ট সময়ে নামাজ পড়বা। ফজরেরটা জোহরের সময় পড়লে হবে। অনেকে চিন্তা করে যে ফজরের সময় নামাজ পড়া এত কষ্ট, এই 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ না পড়ে জোহরের সময় 20 রাকাত বেশি হইতে তাও ভালো ছিল। কারণ ফজরের সময় নামাজ যারা পড়ে এরা হলো আসল মুসল্লি, ঠিক না ঠিক? ওই সময় এমন ঘুমে ধরে, এমন শীত লাগে, নামাজে যেতে মনে চায় না, নিজের সাথে জিহাদ করতে হয়, নিজের নফসের সাথে জিহাদ করতে হয়। ওই সময় নামাজ পড়া বড় কঠিন। এই জন্য ফজরের নামাজ যদি আপনি ঠিকভাবে পড়তে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনি একজন খাঁটি মুসলমান। আমার ভাইয়েরা, বাবাজিরা, এই সবের গুরুত্ব দিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা নাযিল করে দিলেন, যেই সূরার নাম হলো সময়। কি সময়? সূরাতুল আসর। কোন সূরা? সূরাতুল আসর। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের শপথ। আল্লাহ বলছেন ইতিহাসের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সময়ের কথা উল্লেখ করলেন। তার মানে সময়ের বড় গুরুত্ব। সময় যে সময় চলে যায়, এই সময় আর ফিরে আসবে না। এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে পরকালের কাছে। এই জন্য নবী বলেছেন আল কাইসু মান দানা
নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। ও আমার উম্মতেরা, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তিরা যেই ব্যক্তিরা নিজের চিন্তা করে বেশি আর পরকালের জন্য আমল বানায়া নেয়, পরকালের জন্য সামনা তৈরি করে নেয়। আমার ভাইয়েরা বাবাজিরা, এই জন্য পরকালের চিন্তা আমাদের করা লাগবে। এই সময়ের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া তোমাদের কর্মক্ষেত, কাজের জায়গা। ধান খেতে যখন মানুষ ধান লাগায়, তখন এই ধান যখন লাগায় 3 মাস কষ্ট করে, বাকি 9 মাস ঘরে বসে বসে খায়। নবী বলেন, উম্মতেরা রে, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া তোমার কর্মক্ষেত, কাজের জায়গা, এখানে চাকরির জায়গা, ডিউটির জায়গা। এখানে তোমরা ডিউটি করবা, ডিউটি যদি সঠিকভাবে আদায় করতে পারো, ওই কবর থেকে শুরু হবে অনন্তকালের জন্য সেই ফল তোমরা পাবা। জিন্দেগিতে তোমাদের কোনো কষ্ট করা লাগবে না, অনন্তকালের জান্নাত আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে দিয়ে দিবে। সুতরাং নবী বলছেন, দুনিয়াতে তোমার কাজের জায়গা, কাজ করো, কাজ করো, পরকালের জন্য কাজ করো, পরকালের জন্য পাথেয় জোগাও, পরকালের জন্য সামান জোগাও। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। আল্লাহ পাককে বোঝালেন সময় বড় মূল্যবান, সময় হেলায় খেলায় নষ্ট করা যাবে না। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যে সময় তোমার চলে গেল ওইটা হলো স্বপ্নের মতো, আর যে সময় তোমার সামনে আসতেছে ওই সময়টা তোমার আকাঙ্ক্ষা। নবী বলেন, বনি আদম যারা রয়েছে, বনি আদম, এদের জীবনে শুধু আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষা, এত আকাঙ্ক্ষা, তাদের একটা হইলে আরেকটা লাগে, 50,000 হইলে 1 লাখ লাগে, 1 লাখ হইলে 10 লাখ লাগে, 10 লাখ হইলে 1 কোটি লাগে। একটা টিনের বাড়ি হইলে এরপরে তার একটা বিল্ডিং বাড়ি লাগে, একতলা বিল্ডিং বাড়ি হইলে 5 তলা লাগে, 5 তলা এই দেশে হলে এরপরে ঢাকায় একটা লাগে, গুলশানে, গুলশানে একটা হইলে এরপরে একটা লাগে মালয়েশিয়া, আমেরিকাতেও লাগে। ঠিক না ঠিক? অনেক এমপি মন্ত্রীরা জনগণের টাকা খেয়ে গত 16 বছর বাহিরে বাড়ি বানাইছে, কে বানাইছে না? চিন্তা করে নাই পরকালের, চিন্তা করেছে শুধু ইহকালের। এই কয়েকদিনের চিন্তা করে আমেরিকাতে বাড়ি বানাইছে, কানাডায় বাড়ি বানাইছে, লন্ডন বাড়ি বানাইছে। আমার ভাইয়েরা, আমার বাবা জিরান নবী বলছেন, বনি আদমের আকাঙ্ক্ষা কবে শেষ হবে শোনো। বনি আদমকে যদি একটা মাঠ ভরে সোনা দেওয়া হয়, সে চিন্তা করবে একটা মাঠ ভর্তি আমার সোনা আছে, আল্লাহ গো আরেকটা মাঠ যদি আমার সোনা হয়ে যেত তাহলে আমার বড় ভালো লাগতো। এই চিন্তা তারা করে। এরকম করে 2টা মাঠ যদি তাদেরকে সোনায় ভর্তি করে দেওয়া হয়, 2টা মাঠ সোনা তারা পেয়ে 3তৃতীয় মাঠ সোনার জন্য তারা পাগল পারা হয়ে যাবে। একটা দুনিয়া তাদেরকে যদি দিয়ে দেওয়া হয়, আরেকটা দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে। দেখেন না, একটা দেশের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকা শুধু তার হয় না, আমাদের বাংলাদেশের ভিতরে আমেরিকার ক্ষমতা চালাতে চায়। ঠিক না ঠিক? কিন্তু আমরা বলে দিতে চাই, ও আমেরিকার প্রেসিডেন্ট, আমাদের বাংলাদেশে তোমরা যতই ক্ষমতা চালাতে চাও না কেন, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় না করো, ইমানদারের বদ্দুয়া এমন বদ্দুয়া, আল্লাহ প্রদত্ত আগুন লাগবে, নিবানোর ক্ষমতা তোমাদের হবে না। এই জন্য তোমাদের বুলেট থাকতে পারে, কামান থাকতে পারে, রকেট থাকতে পারে, তোমাদের অস্ত্র থাকতে পারে, কিন্তু দুনিয়ার এই অস্ত্রের দাম নাই। আমাদের একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হলো ঈমানের অস্ত্র। আমাদের একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হলো আমাদের আল্লাহু আকবারের স্লোগান। সুতরাং আমাদের ঈমানের পাওয়ার যার আছে, সেই ব্যক্তি কামানকে ভয় পায় না, সেই ব্যক্তি বুলেটকে ভয় পায় না, সেই ব্যক্তি বুলেটের সামনে আবু সাইদ মুগ্ধর মতো জীবন দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমান, আমাদের কোনো ভয় নেই, কারণ আমরা জানি দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। সুতরাং এই জীবন শেষ হবে না, বরং এই জীবনটা ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়া থেকে আমরা যখন চলে যাব, চলে যাওয়ার সাথে সাথে ইমানদার যদি হয়ে যায়, নবী বলেন, আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের জন্য মউতটা হচ্ছে হাদিয়া। কিসের ভয়? ভয় কোনো নাই আমাদের, কারণ আমরা ভয় করি একজনকে, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, কারণ আমরা বিশ্বাস করি ওই কবরে যাওয়ার পরে আরেকটা জগৎ শুরু হয়ে যাবে। নবী বলেছিলেন, কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও দুনিয়ার মানুষেরা, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। সুতরাং আল্লাহকে কেবলমাত্র ভয় করে যদি মরতে পারি, দুনিয়ার তাগুতকে যদি বর্জন করতে পারি, তাহলে ওই কবরটা জান্নাতের বিছানা হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাব। সুতরাং আমাদের কোনো টেনশন নাই, বরং যারা এই চিন্তা করে যে কবরে যাওয়ার পরে আর কিছু মনে হয় নাই, ওই মৃত্যুর পরে মনে হয় শেষ হয়ে যাব,
অথবা খারাপ কাজ তো করছি, জাহান্নামী তো হয়ে গেছি, আর একটু জাহান্নামী হয়েই যায়, এরকম চিন্তা যাদের, এরাই কেবলমাত্র দুনিয়ার জন্য পাগল, এরাই কেবলমাত্র আল্লাহ বিমুখ হয়ে যায়, এরাই কেবলমাত্র চিন্তা করে এই দুনিয়াতে কিভাবে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই জন্য মুমিনের চিন্তা এটাও হতে পারে না, বরং মুমিনের চিন্তা প্রথম হবে আখিরাত। আখিরাত যদি আপনি চান, আপনি যদি আল্লাহরে চান, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমার আল্লাহর প্রেমে পাগল হন, তামাম দুনিয়া আল্লাহ রাব্বুল আমিন আপনার পায়ে ঢেলে দিবে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য কার প্রেমে পাগল হতে হবে? কার প্রেমে? আল্লাহর প্রেমে পাগল হতে হবে। আল্লাহর প্রেমে পাগল হয়ে যান, আল্লাহর ইবাদত করেন, আল্লাহ কেমনে দুনিয়া ফ্রি দিয়ে দিবে কল্পনাও করতে পারবেন না। এই জন্য মুসলমান ভাইরা, আমার বাবা যেটা বলছিলাম সময়ের কথা, এই সময়টা আল্লাহ রাব্বুল আমিন আমাকে দিয়ে দিলেন, এই সময়কে আমার মূল্য দিতে হবে। নবীজি বলেছেন, اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। আমার উম্মতেরা, পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে মূল্য দাও। জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা সময় আসার আগে কয়টা সময়কে মূল্য দিতে হবে? পাঁচটা সময়কে মূল্য দিতে হবে। নবী কি বললেন একটু ভালো করে শুনেন। একটা মাত্র হাদিস শরীফ যদি আপনার জীবনে আপনি বাস্তবায়ন করতে পারেন, একটা মাত্র হাদিস শরীফ মানার কারণে আপনার জান্নাত আপনার নসিব হয়ে যাবে। এই জন্য বাবাজিরা, জানি না আর কতক্ষণ আপনি থাকবেন, একটু পরে আস্তে আস্তে ওঠাও শুরু হতে পারে। কিন্তু কথা হচ্ছে, একজন মানুষ যদি একটা হাদিস শরীফের কারণে হেদায়েত হয়ে যায়, এটাই আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে। আমার ভাইরা বাবাজিরা, নবী বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচ সময় আসার আগে তোমরা পাঁচ সময়কে মূল্য দাও। এক নম্বর নবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, এক নম্বর যুবক থাকা অবস্থায় বৃদ্ধ হওয়ার আগে সময়কে মূল্য দাও। কারণ যৌবন কাল চিরদিন থাকে, আর যৌবন কালেও মানুষ মারা যায় কি যায় না। কার মরণ কোন দিন আসে, কার মরণ কোথায় হয়, কার মরণ বাড়িতে হয়, কার মরণ গাড়িতে হয়, এটাকে আমরা জানি, জানি। তাই কই বলছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই জন্যই আমার উম্মতেরা 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকো। কার কাছে কোন দিন মালাকুল মউত আসে বলা যায় না। নবীর কাছে মালাকুল মউত আসে। নবীজি একটা হাদিস শরীফ শোনাবো, তার আগে এই কথা বলে একটু শুনেন। নবীজির কাছে মালাকুল মউত আসার আগে 3 বার অনুমতি নিলেন নবীর জান কবজ করার আগে। একবার নবীজি যখন ঘরের ভিতরে, তখনই বাইরে থেকে একবার দাঁড়ায় সালাম দিলেন মালাকুল মউত আজরাইল। বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন, ফাতেমা দরজার বাইরে দেখো কে যেন আমারে সালাম দেয়, বলে ঢোকার জন্য পারমিশন চায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে তাকায় দেখেন, মক্কা নগরীর মানুষের সাথে যেই মানুষের কোনো যেই লোকের কোনো মিল নাই, মদিনা নগরীর মানুষের, মদিনাতুল মুনাওয়ারার মানুষের সাথে যেই লোকের কোনো মিল নাই। ফাতেমা রেখে বলেন, ও বাবা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজার বাইরে আমি কাকে দেখতে পারলাম, যার সাথে এই মক্কা নগরীর মানুষের সাথে যার কোনো মিল নাই, মদিনার মানুষের সাথে যার কোনো মিল নাই। ও বাবা, এমন একজন লোক যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনে। আমার
হাবিব অনেক কষ্ট করে তাকায় দেখলেন নবীজির মাথা মোবারক ব্যথা, বুকে ব্যথা। এরপর নবীজি তাকালেন, তাকায় বলেন, মা রে, এটা মালাকুল মউত আজরাইল, দুনিয়ার সব সাত কর্তনকারী। নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা এই সময় কেন আসলো মালাকুল মউত আজরাইল? নবী বলেন, ও ফাতিমা, আসছে যেহেতু আসতে দাও। ফাতেমা বলল, বাবা মনে হয় তোমার জান কবজ করতে এসেছে, আমি আসতে দেব না। নবী বললেন, ফাতেমা তুমি আসতে দাও আর না দাও, দুনিয়ার মানুষের কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে না। দুনিয়ার মানুষের কাছে মালাকুল মউত অটোমেটিকলি আসতে পারে, কিন্তু ফাতেমা আমি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যত আলম আছে আল্লাহর সৃষ্টি জগতে, সমস্ত আলমের জন্য আল্লাহ হচ্ছেন রব। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? একটু মাঝে মধ্যে বলা যাবে না আমার সাথে? তাহলে আমার সহজ হবে আর কি, বলেন না? রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না? রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, আমার বাবা ছিলাম, আল্লাহ নিজের ব্যাপারে বললেন, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে, যত আলম আছে, সমস্ত আলমের জন্য আল্লাহ হচ্ছেন রব। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন রাহমাতুল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী ওই যত জায়গা, যত আলমের জন্য আমার আল্লাহ রহমত, তত জায়গার জন্য, তত আলমের আল্লাহ যত জায়গার জন্য রব, আমার নবী তত জায়গার জন্য রহমত। এত নবীর দাম কত? এই পৃথিবীতে আল্লাহর পরে যার সম্মান, তামাম পৃথিবীর এক কথায় সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, এত সম্মান যার, এই জন্যই বললেন ফাতেমা আমি নবীকে, আমি রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন। ও ফাতেমা ঢোকার জন্য পারমিশন দিয়ে দাও। একবার পারমিশন নিলেন, লম্বা চড়া ঘটনা, আমি অল্প সময়ের ভিতরে শেষ করব। এবার মালাকুল মউত আরেকবার অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসেছিলাম আপনার জান কবজ করতে, আপনাকে নিয়ে যেতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে জান কবজ করব, আর অনুমতি না দিলে আল্লাহ বলেছেন আপনার হায়াত বাড়ায় দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অনুমতি না দিলে, আপনি যদি এই দুনিয়ায় আরো থাকতে চান, আপনাকে হায়াত বাড়ায় দেওয়া হবে। তবে নবী গো, এই দুনিয়া থেকে কিন্তু চলে যাওয়া লাগবে। ও নবী, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফান,
الإحسان ويبقى وجه ربك ذو الجلال والإكرام এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, যত সৃষ্টি আছে কেউ থাকবে না। মালাকুল মউত আজরাইল, যে মালাকুল মউত যে ফেরেশতা আমাদের জান কবজ করে, সেই ফেরেশতা আমাদের জান কবজ করে, তাতে কি হয়েছে? এই মালাকুল মউত আজরাইলের একদিন মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ বলবেন মুচিয়া মালাকুল মউত, মালাকুল মউত আজরাইল ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবেন সম্মান এবং মর্যাদার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের কারো বাঁচার কোনো সুযোগ, যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, যত বড় চেয়ারম্যান হোক না কেন, যত বড় মেম্বার হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার কাছে যদি মালাকুল মউত এখন আসে, সে এত বড় ক্ষমতাধর থাকতে পারবে? থাকতে পারবে? থাকতে তো পারবে না, কেউ পারবে না। আল্লাহ বলেছেন আমি সারা দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, সবাইকে মরতে হবে। এবার নবী বললেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, ও মালাকুল মউত, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসলে আমি জানাবো, আমি থাকবো না, যাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইতিমধ্যেই জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন ডেকেছেন? নবীজি বললেন ও জিবরাইল, আমি যাবো না, থাকবো, তোমার কাছে পরামর্শ চাই। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল, কেউ পৃথিবীতে বাঁচতে পারবে না, সবারই যেতে হবে। নবী গো, সবারই যেতে হবে, কেউ থাকতে পারবে না। নবী চোখের পানি ছেড়ে কাঁদা শুরু করলেন। নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কাঁদেন? ফাতিমার জন্য, না আয়েশার জন্য, না হাসান হুসাইনের জন্য? নবী ডেকে বলেন যে আমি ফাতিমার জন্য কান্দি না, আমি আয়েশার জন্য কান্দি না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি বলতেছেন এই মরণের সময় আমার নবী নিজের মেয়ের কথা চিন্তা করলেন না, আমার নবী নিজের স্ত্রীর কথা চিন্তা করলেন না, নিজের নাতিদের কথা চিন্তা করলেন না, বরং চিন্তা করলেন আমার উম্মতের কি অবস্থা হবে। এই উম্মতের কথা নবী বলেন নাই, মেরাজের সময় বলেন নাই। নবীজি নিজের জীবনে শুধু চিন্তা করছেন আমার উম্মতের কি হবে। কিয়ামতের ময়দানে আমার নবী তার খাঁটি উম্মত ছাড়া জান্নাতে যাবে না। যেই নবী মৃত্যুর সময় উম্মতকে বলে না, বলেন তো ওই নবী আদর্শ আমাদের মানা দরকার আছে না নাই? ওই নবী, যেই নবী আমাদের কথা কিয়ামতের ময়দানেও সমস্ত নবীরা বলবেন নফসি নফসি, আমার নবী বলবেন উম্মতি উম্মতি, সেই নবীর আদর্শ আজকে মুসলমানের নাই। আজকে মুসলমান খেলোয়াড়কে বন্ধু বানাইছে, আজকে মুসলমান নায়ক নায়িকাকে তার আদর্শ মডেল বানিয়েছে, আজকে মুসলমান গায়ক গায়িকাকে তার আদর্শ মডেল বানিয়েছে। কিন্তু আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের আইডল, তোমাদের মডেল, তোমাদের আদর্শ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তিনি বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার ভাইরা, আল্লাহ বলছেন আমার নবীর চরিত্র মহৎ চরিত্র, এর চাইতে উত্তম চরিত্র কারো হতে পারে না। জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, জীবনে সুদ খায় নাই, জীবনে ঘুষ খায় নাই, মানুষকে কষ্ট দেয় নাই, কারোর সাথে কটু কথা বলে নাই, জীবনে মানুষের হক মেরে খায় নাই, কোনো বাচ্চাকেও কষ্ট দেয় নাই, মুরব্বীকেও কষ্ট দেয় নাই, সমবয়সী মানুষকেও কষ্ট দেয় নাই। এমন একজনের রাহমাতুল লিল আলামিন, উনি ছাড়া আর কে আমাদের আদর্শ হবে? সেই রাহমাতুল লিল আলামিন নবী ইন্তেকালের সময় উম্মতের কথা চিন্তা করলো। আর এই উম্মত যদি নবীর কথা চিন্তা না করে, এই উম্মত নিজের মতো বানায় বানায় যা মনে চাই সেই রকম ভাবে ইসলাম কায়েম করতে চায়, যা মনে চাই। কোরআন শরীফ যদি আমার পক্ষে আসে মানি, আর কোরআন শরীফ যদি যখনই রাজনীতির কথাই যায় তখনই বলো যে রাজনীতি বাদ দেন। কেন রাজনীতি বাদ দেব? কোরআন শরীফে এমন কিছু নাই যেটা কোরআনে নাই। কোরআন শরীফ যদি মানতে হয় পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদাররা তোমরা উদখুলু প্রবেশ করো ফিস-সিলমি, ইসলামের ভিতরে, কাফায় তাম্মা পরিপূর্ণ প্রবেশ
প্রবেশ করো। কিন্তু আজকে দেখা যায় মুসলমান মিষ্টি খাওয়ার সময় আছে, কিন্তু জিহাদের ময়দানের কথা বললে অনেকের গা শিরায় ওঠে, অনেকেই বলে জঙ্গিবাদী হুজুর হয়ে গেছে। বল না, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না ঠিক? আর এই কথাটা অনেকে মনে করে কাফেরদের জন্য, না, কাফেরদের জন্য। কিছু নামধারী মুসলিম আছে যারা দাবি করে আমি মুসলমান, কিন্তু যখনই রাজনীতির কথা বলা হয় যে রাজনীতি যখন আপনি করবেন, আপনি কোরআন দিয়ে রাজনীতি করেন, যখনই বলা হয় আল্লাহর ইসলামের জন্য, আল্লাহর কোরআন দিয়া একটু দেশ চালান, একটু যুদ্ধে যান, জিহাদের ময়দানে অগ্রসর হন। ওই যে ফিলিস্তিনে আমার মা বোনদেরকে, নিরীহ বাচ্চাদেরকে কত কষ্ট দেওয়া হচ্ছে, জীবন নিঃস্বাত করে দেওয়া হচ্ছে, সেই মানুষদের পাশে একটু দাঁড়ান, তখনই তারা বলে যে তুমি জঙ্গিবাদী। তাদেরকে বলা হচ্ছে জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবে, ঠিক না ঠিক? তখন কোথায় পালিয়ে যাবে? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমার ভাইরা, আমার মুরব্বী মুচিরাই জন্য ভালো করে বুঝতে হবে, যদি আপনি ইসলাম মানেন, মনে চাইলো ইসলাম ততটুকু মানলেন, আর মনে চাইলো না সুদকে আপনি ইন্টারেস্ট বলে খাইলেন, যেটা সুদ না, যে ইন্টারেস্ট, তাহলে আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ নাই। আপনার সুবিধা হইলে নামাজ পড়েন, আর আপনার সুবিধা না হইলে আপনি নামাজ পড়েন না। যে ফজর তো পড়ছি না, জোহর আসর তো সবই পড়ি না। আল্লাহ বলেছেন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজির, এই জন্য সুন্নত যদি মানতে হয়, অর্ধেক সুন্নত মেনে নবীর কাছে গেলে কি সুপারিশ পাওয়া যাবে, নাকি নবীর জীবন আদর্শ পুরোটাই মানতে হবে? পুরোটাই মানতে হবে। আমার ভাইরা, বাবাজিরা, বলতেছিলাম আমার নবীজি মরণের সময় উম্মতের কথা চিন্তা করলেন, অনেক লম্বা ঘটনা, এত দূর আমি আজকে আর যেতে চাচ্ছি না, যেহেতু সামনে আর কয়েকটা বিষয় আমার বাকি আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার নবী একবারে জিবরাইল আলাইহিস সালামের সাথে কথা শেষ করে বললেন মালাকুল মাউত, এবার আমার জান কবজ করতে পারো। জিবরাইলের সাথে কথা শেষ করার পরে আমার কথা হলো মালাকুল মাউতের সাথে তিনবার কথা হলো। তিনবার কথা হওয়ার কারণে তিনবার অনুমতি নিল মালাকুল মাউত নবীর কাছ থেকে। তিনবার অনুমতি নিল যে নবীর কাছ থেকে, সেই রহমতুল লিল আলামিন নবী ডাকতে বলছেন, ও সাহাবীরা, আমি নবীজি ডান দিকে সালাম ফিরায়া, নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এমন গ্যারান্টি আমি রহমাতুল লিল আলামিন নবীও দিতে পারবো না। নবী বলতেছেন এই কথা, যে নবীর কাছে মালাকুল মাউত আসলে অনুমতি চায়, যে নবীর কাছে মালাকুল মাউত আসলে অনুমতি চায়, সেই নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, আমার জীবনের গ্যারান্টি আমি দিতে পারি না, জানি না কখন আমার কাছে মালাকুল মাউত আজরাইল চলে আসে। সুতরাং নবী যেহেতু রহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে পৃথিবীতে যার মর্যাদা, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে যার সম্মান, সেই নবী যদি এই কথা বলেন, আমি জানি না আমি আর কয়টা সেকেন্ড বাঁচবো, ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা এই গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। ও মুসলমান, আজকে আমাদের চিন্তাটা কি রকম একটু দেখেন। আজকে আমাদের চিন্তাটা হলো রমজান মাস আসলে ভালো হয়ে যাব, আগামী শুক্রবার থেকে নামাজ ধরবো, বিয়ে করে ভালো হয়ে যাব। কিন্তু বিয়ে করে ভালো হয়ে যাওয়ার গ্যারান্টি আছে? বিয়ের আগে বিয়ে করতে যাচ্ছে, এর মাঝখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এরকম ঘটনা আছে না নাই? তাড়াহুড়া করতে গিয়ে গাড়ি টান দিছে, যে একটু বিয়ের সময় চলে যাচ্ছে, মেয়ে বসে আছে, আত্মীয় স্বজনরা বসে আছে, দ্রুত টান দাও, দ্রুত গাড়ি টান দিতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে জামাই শেষ হয়ে গেছে, জামাইয়ের জামাই হতে পারে নাই, হবু জামাই রয়ে গেল। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু
فيها لتجزى كل نفس بما تسعى আল্লাহ বলেন নিশ্চয় সাআ মানে কিয়ামত, কিয়ামত আতিয়াতুন আসবে। এই সার ব্যাখ্যা করতে গিয়ে নবী বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার যখন মরণ হয় তার তখনই কিয়ামত শুরু হয়ে যায়। কারণ মরণের সময়টা যারা হয়, কত মানুষ আছে হাসতে হাসতে তারা মরে যায়, আর কত মানুষ আছে যারা কষ্ট আর সইতে পারে না। এই জন্য একটু আগেই বলেছিলাম এই মৌতাল মৌত তুহফাতুল মুমিন, মুমিনের জন্য এটা হাদিয়া মৌত। কারণ মুমিন জানে যে মৃত্যুর পরে আল্লাহর সাথে দেখা হবে, এই জন্যে কারণ তার কোনো চিন্তা নাই আমার মৃত্যুর পরে কবরটা জান্নাতের বাগান হবে, আমার মরণের পরে আমার আল্লাহর সাথে আমার দেখা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে যারা ইমানদার, যারা সত্যিকারের ইমানদার, তারা সবচাইতে বেশি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। কাকে? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বললেন যারা ইমানদার তারা সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসে। সুতরাং আমি যে আল্লাহকে ভালোবাসি ওই আল্লাহর সাথে আমার মরণের পরে আমার দেখা হবে। আমার কিসের ভয়, আমার কিসের টেনশন? লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ যদি থাকে কিসের ভয়, কিসের টেনশন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানদার যদি হও কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। মরণের সময় যখন ফেরেশতারা এসে বলবে তোমারে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে, এই আল্লাহর সালাম পাওয়ার কারণে সে ব্যক্তি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একদিকে মৃত্যুর যন্ত্রণা হবে না, বিষয়টা এরকম না, একটু হলেও কষ্ট হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সালাম পেয়ে এত খুশি হবে। কারণ আল্লাহর সাথে তার দেখা করার বড় ইচ্ছা, আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই? আল্লাহ বললেন দেখা তোমাদেরকে দিব। সূরা কাহফের শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন আমার দেখা পেতে হলে তোমরা দুইটা কাজ করবা। জুড়ে বলেন কয়টা কাজ? কয়টা? দুইটা। এক নাম্বার নেক আমল করবা, আর দুই নম্বর হচ্ছে শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত ঈমান লাগবে। শিরিক যদি কেউ করে, কোন মাজারে গিয়ে যদি কেউ সিজদা দেয়, বাবার পায়ে যদি কেউ সিজদা দেয়, বট গাছে গিয়ে যদি কেউ সিজদা দেয়, অথবা যদি মনে করে যে এই বাবা আমার সন্তান দিতে পারে, এই কবর হলো আমাকে এটা দিতে পারে, ওটা দিতে পারে, এইগুলো হচ্ছে শিরিক। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما। ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এটা পরকালের কথা এসেছে, দুনিয়ার কথা নয়। দুনিয়াতে তওবা করলে আল্লাহ 80 বছরের গুনাহ মাফ করে দেয়, 120 বছরের গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। الله নৈরাশ হয়ে যায় না রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত গভীর রাত যখন হয়ে যায়, রাত 11টা বাজে, এখনো যারা এখনো বসে আছেন এই গভীর রাতে আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরান, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ ফজর পর্যন্ত ডাকতে থাকে ও বান্দা তোর জীবনে গুনাহ আছে, আমি আল্লাহ তোরে মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছি। ও বান্দারে ক্ষমা চা, ক্ষমা করতে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেরি হবে না।
সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, ক্ষমা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পথটা আমাদের জন্য খোলা রেখেছেন, আর নইলে কিন্তু উপায় ছিল না। এই জন্য ভাইরা বাবাজিরা, আল্লাহ বলতেছেন তোমাদের সব গুনাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মাফ করতে পারি, তওবা না করলেও আল্লাহ মাফ করতে পারেন। এরপরে আল্লাহ বলতেছেন কিন্তু আমি আল্লাহ একটা গুনাহ মাফ করব না, সেটা হলো শিরক। শিরক যদি তোমরা করো, তোমরা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা না দিয়া অন্য কোন মানুষকে যদি সিজদা দাও, অন্য কোন পীরের পায়ে সিজদা যদি দাও, কোন কবরে যদি সিজদা দাও, কোন নেতার পায়ে যদি সিজদা দাও, সেখানে যদি মাথা নত করে দাও, সংসদে গিয়ে যদি মাথা নত করে দাও, এরকম কাজ কারবারগুলো যদি তোমরা করো, আমার কোরআনের বিরুদ্ধে গিয়ে শিরক যদি তোমরা করো, সেই গুনাহ আমি আল্লাহ মাফ করব না। অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। ও বান্দারা, শিরক যদি তোমরা করো তাহলে জান্নাত তোমাদের জন্য হারাম হয়ে যাবে, জাহান্নাম তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য শিরক যদি কেউ করেন আর এই অবস্থায় যদি মারা যান, বিপদের কোনো শেষ নাই, জান্নাতে যাওয়ার সুযোগ তার হবে না। এই জন্য আল্লাহ বলেন শিরক মুক্ত ইবাদত নিয়ে যদি আমার কাছে আসতে পারো, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের সাথে দেখা করব। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বলবো শের বলতেন, তিনি বলতেন জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি क्या करो, जन्नत ও दोजख से या रब्बी क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करूं। आय अल्लाह रब्बुल आलमीन, জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার তো বড় আশা, আমি আল্লাহ গো তোমার সাথে একবার দেখা করতে চাই। এই দুনিয়ার মানুষের প্রেমে একজন একজন পাগল হয়ে আত্মহত্যা পর্যন্ত করে, পাগল হয়ে যায় মানুষের প্রেমে। এই মানুষ যদি হয় এত সুন্দর, আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কম সুন্দর না বেশি সুন্দর? জুড়ে কম সুন্দর না বেশি সুন্দর? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, বলেন না জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই জান্নাতের ভিতরে মেহেরবানি করে আজকের এই মাহফিলে যারা আসলো, আমাদের কেউ অল্প একটু হলেও তুমি জায়গার ব্যবস্থা করে দিও। জুড়ে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার আসুন যে কথা বলছিলাম, মরণের পরে তো আল্লাহর সাথে দেখা হবে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যদি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারেন, তাদের টেনশন বেশি। যারা খালি দুনিয়া 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 করছে, এখন মরণের সময় হয়ে গেছে পরে এখন চিন্তা করে আর একটা বছর সময় যদি পাইতাম গুছাইতাম। কেন সময় কি আল্লাহ আপনারা দেয় নাই? এক সময় দাড়ি ছিল না, এখন দাড়ি উঠলো, এখন দাড়ি কালো, এরপরে দাড়ি হয়ে গেল সাদা। এত সময় পাইলেন, এরপরেও কি কবরের কথা আপনারা মনে হলো না? এরপরেও কি মনে হয় নাই যে আল্লাহ আমার এখনো সময় দিয়ে দিছে? এই জন্য এই সময় যেহেতু পেয়েছেন, নবী বলেছেন ও যুবকেরা, বিশেষ করে যুবকদেরকে নবী বলেছেন যৌবনকালে যারা ইবাদত বেশি বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দিয়ে দিবেন। এই মসজিদে সুরজিল লাগায় রাখবে, যারা খোঁজ খবর রাখবে মসজিদের, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। যদি বলেন সুবহানাল্লাহ। এই যে মসজিদের পাশে থাকবেন, কি লাগে টাকা পয়সা লাগলে টাকা পয়সা দিবেন, এই মসজিদে নামাজও পড়বেন এবং মসজিদে কি লাগতেছে তাও দেখবেন। নিজের ঘরের মতো মসজিদকে মনে করা, তাহলে আরশে আজিমের নিচে ছায়া পাওয়া যাবে। ভাইরা বাবাজিরা, বলছিলাম যুবক বয়সে ইবাদত করতে পারলে অনেক লাভ, বৃদ্ধ বয়সে ইবাদত যদি ওইভাবে করা না যায়, আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে যৌবনকালে যেভাবে ইবাদত করেছেন, ওই ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিরিতে দিয়ে দিবেন। এই জন্য যৌবনকালের বড় দাম। আল্লাহ নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে মূল্য দাও, বৃদ্ধ হওয়ার আগে 5টা সময়ের আগে 5টা সময়কে মূল্য দাও। মনে আছে? মনে আছে? 1 নম্বর বললেন যৌবনকালকে মূল্য দাও বৃদ্ধ হওয়ার আগে। 2 নম্বর নবীজি বললেন
ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, আমার উম্মতেরা অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও, কারণ সুস্থতা এটা আল্লাহর বড় একটা নিয়ামত। যে ব্যক্তি অসুস্থ হয়ে যায় সে বোঝে সুস্থতার কি মূল্য। ঠিক তবে ঠিক, যারা হসপিটালে আছে এদেরকে শুধু জিজ্ঞাসা করা যদি যায় যে তোমার কয় কাঠা জমি লাগবে, তোমার কয় লাখ টাকা লাগবে, যে লোকটা বড় বিপদে আছে অসুস্থ হয়ে, সেই লোক বলবে আজকে 3 দিন 4 দিন 5 দিন, কয়েকদিন আগে আমার এমন হয়েছে 4-5 দিন ভাত খেতে পারি নাই, পানি জাতীয় জিনিস খেয়ে থাকছি, এরকম জ্বর আমারও আসছিল। এরকম অবস্থায় শুধু চিন্তা হয় একটু যদি সুস্থ থাকতে পারতাম, আল্লাহর কত বড় নিয়ামত এটা। কিন্তু ও বাজান, ও মুরব্বী, ও আজিরা, ও আমার যুবক ভাইরা, এই কথা তো আপনি চিন্তা করেন না, বরং আপনি চিন্তা করেন দুনিয়াতে কেমনে 5 তলা 10 তলা 20 তলা হবে, কেমনে 1 কোটি 2 কোটি 5 কোটি হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য নবী বললেন সুস্থ আছো এটা তোমার বড় নিয়ামত। এই সুস্থ যেহেতু আছে নামাজ বাদ দিও না, নামাজে চলে যাও। সুস্থ যেহেতু আছো কোরআন পড়ো, সুস্থ যেহেতু আছো আল্লাহর জিকির করো, সুস্থ যেহেতু আছে সময়কে গনিমত মনে করো। অসুস্থ হওয়ার আগে নবী 3 নাম্বার বললেন গিনাকা ক্বাবলা ফাকারি, টাকা পয়সা যাদের আছে এটা কার দেয়া নিয়ামত? কার দেয়া নিয়ামত? টাকা পয়সা অনেকের নাই, অনেকে সারা জীবন টাকা কামায়া একটা ভালো বাড়ি করতে পারে না, ব্যাংকে 1 কোটি টাকা সারা জীবন চাকরি কইরাও জমাতে পারে না, এমন লোকও আছে না নাই? একসাথে 1 কোটি টাকা জমাতে পারে না। আবার অনেক লোক আছে বাপের ঘর থেকে জন্ম নিয়ে দেখছে 20 কাঠা 50 কাঠার মালিক বাপ নিজে, সন্তান নিজেই বাপের কাছ থেকে পেয়ে গেল। এই মালিকটা মূলত বানাইছে কে? জোরে বানান কে? আল্লাহ বানালেন সকাল বেলার দুনিয়া তুই ফকির, সন্ধ্যা বেলা আবার যে টাকা পয়সা আপনার এখন আছে ওই টাকা পয়সা আল্লাহ রাব্বুল বলেন আপনাকে হসপিটালের বেডে শোয়া, আইসিইউর বেডে শোয়া, এই টাকা পয়সা আপনার নিতে পারে কি পারে না? এই জন্য টাকা পয়সা যদি থাকে নয় বলেন দান করো, দান করো, দান করো। টাকা পয়সা যদি থাকে আল্লাহর রাস্তায় খরচ করো, গনিমত মনে করো, কারণ টাকা পয়সা আজ আছে কাল থাকবে না। ভাইরা বাবাজিরা, নবী বললেন মৃত্যুর পরে তোমার 3টা ভাই, কয়টা ভাই? কয়টা ভাই? 3 জন ভাই তোমার। 1 নাম্বার ভাইয়ের নাম আত্মীয় স্বজন, 2 নাম্বার ভাইয়ের নাম মাল সম্পদ, 3 নাম্বার ভাইয়ের নাম নেক আমল। নবীজি বললেন 1 নাম্বার যে তোমার যে সম্পদ সেটা হলো আত্মীয় স্বজন, এটা কবর পর্যন্ত যাবে। যে সম্পদ তোমার আছে এই সম্পদ আস্তে আস্তে দামি কাপড় সহ মানুষ খুলে খুলে নিয়ে যাবে, ঘড়িটা নিয়ে যাবে, মোবাইল নিয়ে যাবে, সোনের আংটি নিয়ে যাবে, রূপার আংটি নিয়ে যাবে, সব নিয়ে যাবে। 3 টুকরা কেবলমাত্র কাপড়ের কাপড় পরায়া মাত্র হয়তো সর্বোচ্চ 1000 টাকার বাজার, এই বাজারে তোমাকে বিদায় করে দেওয়া হবে। এছাড়া আর বাকি সম্পদ তোমার সাথে যাবে না। এই সম্পদ তুমি মরে গেলে তোমার ওয়ারিসটা নিয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, আপনি যার কাছ থেকে সম্পদ ওয়ারিস পাইছেন, আপনার বাপের কাছ থেকে, আপনার বাপ পাইলো আপনার দাদার কাছ থেকে এত সম্পদ, অথচ আপনি আপনার দাদার নাম জানেন কিন্তু আপনার দাদার দাদার নাম আপনি জানেন না, এমন লোক আছে না নাই? দাদার দাদার নাম জানে না। সুতরাং দাদার দাদার তো জমিটা ছিল, আসলে ভিটা তো আপনার দাদার দাদা ছিল, কিন্তু আপনি আপনার দাদার দাদার নামই জানেন না। সুতরাং ভাইরা বাবাজিরা, আজ থেকে প্রায় 100 বছর পরে এমন হতে পারে আমার নাতি হয়তো থাকবে কিন্তু তারা হয়তো আমার নাম জানবে না, অথবা আমার নাতির নাতি থাকবে তারা আমার নাম জানবে না। এই জন্য নবী বলেন যা খাইলা, যা পড়লা, যা আমল করলা এটা তোমার, আর কিচ্ছু তোমার না। কয়টা জিনিস? 3টা। যা খাইলা, যা পড়লা, খাওয়ার পরে হজম হয়ে গেছে এটা তোমার, আর যা পড়লা এর পরে কাপড় পুরান হয়ে গেছে এটা তোমার, তুমি পুরান করছো পয়রা, আর যা নেক আমল লইয়া কবরে গেল এটা তোমার, আর যা কামাইছো, যত জায়গায় রাখছো, যত ফ্ল্যাট রাখছো, যত টাকা রাখছো ব্যাংকে, এগুলো তোমার না, এগুলো সব হলো তোমার সন্তানদের, এগুলো সব হচ্ছে বাকি মানুষরা ওয়ারিস হয়ে যাবে। এই জন্য খাইলেন যেটা আপনার, পড়লেন যেটা আপনার, আরেকটা হচ্ছে কবরে যাওয়ার পরে আমল। নবী বলছেন ও দুনিয়ার মানুষেরা, তোমার যে 3টা ভাই আত্মীয় স্বজন আর তোমাদের সম্পদ আর তোমাদের নেক আমল, এই নেক আমল এটা এমন একটা ভাই যেই ভাই তোমার সাথে কবরে আসবে, যেই ভাই তোমার সাথে কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত নেক আমল তোমার পিছু ছাড়বে না। জান্নাতে যতক্ষণ পর্যন্ত না ঢুকবা নেক আমলের
সুপারিশ আল্লাহ রাব্বুল আমিনের কাছে বন্ধ হবে না। বিশেষ করে কোরআন শরীফ বলবে আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন তারা ছাড়ে নাই, আজকে জান্নাতে না দিলে আমি কোরআন খুশি হব না। আল্লাহ বলবেন কোরআন অনেক আমল তোমার যেহেতু পড়েছে, আজকে আমি আল্লাহ রাব্বুল আমিন থেকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। এই জন্য ওই ভাই চিন্তা করেন, যে ভাই আমার সাথে কবরে যাবে, যে ভাই আমার সাথে আসরের ময়দানে উঠবে, যেই ভাই আমার সাথে জান্নাতে যাবে, আর যেই দুই ভাই যাবে না, আজকে আমরা ওই দুই ভাইয়ের চিন্তা বেশি করি, স্ত্রীর চিন্তা করি, সন্তানের চিন্তা করি, আত্মীয় স্বজনের চিন্তা করি, ভাইয়ের চিন্তা করি, বোনের চিন্তা করি, আর সম্পদ কিভাবে বাড়াবো এই চিন্তা করি। কিন্তু নেক আমল, যে আমল আমার কোনোদিন ছাড়বে না, ওই আমলের কথা আমাদের কোনো চিন্তাই নাই। ওই ভাইকে আমরা এখন আপন করে নিতে পারি নাই। এই জন্য নেক আমল, নামাজ যা আপন বানান, কোরআন যা আপন বানান, আল্লাহ জিকিরকে আপন বানান, দান সদকা আপন বানান, যাকাত আপন বানান, আল্লাহর ঘরে যাওয়া আপন বানান, আল্লাহকে বন্ধু বানানো আপন বানান। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য ন্যায় আমলে বন্ধু বানান। আর টাকা পয়সা যদি থাকে দান করেন, এই দান করলে পরে টাকাটা পরকালে ন্যায় আমল হয়ে উঠবে। নবী বলেন গিনা কা ক্বাবলা ফাকারিক, টাকা থাকলে তুমি ফকির হয়ে যাওয়ার আগে টাকার মূল্য দাও, এই টাকা ভালো রাস্তায় ব্যয় করো। 4 নাম্বার নবী বলছেন ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর হওয়ার আগে ব্যস্ত, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে এই সময়কে গনিমত মনে করো। কারণ মানুষ যত দিন যায় তত অবসর হয় না, ব্যস্ত হয়। কি হয়? ব্যস্ত হয়। আমার একজন উস্তাদ আছেন, তিনি বলতেন যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। মানে বুঝছেন, বিয়ের আগে 2 পাও যেখানে মনে চায় এখানে যায়, বিয়ের পরে এখন আর ব্যস্ততা বাড়ছে না কমছে? কারণ আদা দাও, লবণ দাও, গরুর গোস্ত, মুরগির গোস্ত, চাল ডাউল, তেল, আদা, খালি বাজার। আর যদি তার বাবা যান, আপনার শ্বশুর যদি আসে, তাহলে 1 পৃষ্ঠাই হয় না, 2 পৃষ্ঠাও লাগে। খাতার 1 পৃষ্ঠা এটা বলে না, এই পৃষ্ঠাও লেখছে, এই পৃষ্ঠাও শুরু হয়েছে। ঠিক না? ঠিক। খালি দায়িত্ব বাড়ে আর বাড়ে। এখন আর একজন সন্তান পৃথিবীতে চলে আসলো। এখন আপনি ঘর থেকে বের হতে হলেই আপনার মনে হয় আপনার তো আমার যে একটা সন্তান আছে, ও ডাক দে বাবা কই যাও। আসতে হলে ওর জন্য কিছু নিয়ে আসা লাগে। এখন ব্যস্ত 3 জন নিয়ে, যত আসে ততই ব্যস্ততা, যত পাও বাড়ে ততই ব্যস্ততা। আমার ভাইরা, আমার বাবাজিরা, নই বলেন অবসর থাকা অবস্থায় বেশি বেশি ইবাদত করো। ব্যস্ত হয়ে গেলে পারবা না। মানুষ যত দিন যায় ততই ব্যস্ত হয়ে যায়। নবী 5 নম্বর যেই কথা বললেন, নবী বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও, মরণের পরে কিন্তু ভালো হওয়ার কোনো সুযোগ নাই। ফেরাউন কিন্তু মরণের সময় বলেছিল আলামিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ বলেছেন আল আন, এখন ভালো হয়ে লাভ কি? এই জন্য এখনই ভালো হতে হবে। এখন ভালো হওয়ার দরকার আছে না নাই? বিয়ের পরে ভালো হবেন কোনো গ্যারান্টি আছে? রমজানের পরে ভালো হবেন কোনো গ্যারান্টি আছে? এরপরে আগামী শুক্রবারে ভালো হবেন নির্দিষ্ট টাইম যে আপনি দিচ্ছেন, এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বললেন সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, এই কিয়ামত আসবে আমি আল্লাহ গোপন রাখলাম। নবী বলেন কিয়ামত মানে একটা হলো কিয়ামতে কুবরা, আর একটা হলো কিয়ামতে সুগরা। একটা হলো বড় কিয়ামত যেদিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আরেকটা হলো ছোট কিয়ামত যেদিন এই পৃথিবী থেকে এক একজন মানুষের জান কবজ করা হয়। মান মাতা ফাকাদ কিয়ামত কিয়ামাতুহু, সেদিন তার জন্য কিয়ামত শুরু হয়ে যায়। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বললেন এই 2টা বিষয় কি আমি আল্লাহ গোপন রেখে দিলাম। আকাদু উখফিহা, আমি আল্লাহ গোপন করে রেখে দিলাম। কিয়ামত কোন দিন হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো নবী জানে না, পৃথিবীর কোনো ফেরেশতা জানে না, এমনকি ইসরাফিল আলাইহিস সালামও জানে না। এগুলো অনেক লম্বা তাফসীর, কিয়ামতের বয়ানে এই বয়ানগুলো করা হয়। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য কিছু বিষয় আছে যেটা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ জানায় নাই। আল্লাহ বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে গায়েবের মালিক কেউ না। আগামীকাল কি হবে, আগামীকাল আমি কি দিয়ে খাবো, আগামীকাল আমি কোথায় থাকবো, আমার মরণ কি আগামীকাল হবে না পরশুদিন হবে না আগামী বছর হবে নাকি আরো 30 বছর বাঁচবো, এটা জানে কে? আমরা কেউ জানি? আমরা কেউ জানি? আল্লাহ বলে এটা গোপন করে রেখে দিলাম। তার কারণ আছে কয়েকটা। একটা হচ্ছে যদি কাউকে মরণের খবর জানায় দেওয়া হয়, সেই ব্যক্তি দুনিয়ার নিজাম শৃঙ্খলা ঠিক রাখবে না। গাড়ি আসতেছে, হরেন দিচ্ছে, যখন হরেন দিচ্ছে সে সাথে শুয়ে যায়, কারণ গাড়ির উপর দিয়ে গেলে আমি শেষ হয়ে যাব। কিন্তু এখন যদি জানায় দেওয়া হয় 2026 তোমার মরণ হবে,
গাড়ি হরেন দিবে কিন্তু সে সরবে না। ঠিক না ঠিক? আমার তো মরণ নাই, আমার উপরে যাও গা। যেরকম ঠিক না ঠিক? র্যাব, আর্মি, বিডিআর, পুলিশ দিয়ে শৃঙ্খলা ঠিক রাখা যাবে না। আর দ্বিতীয় নম্বর কারণ হলো কিয়ামতের ময়দানে মানুষের আমল নামা ওজন দেওয়া হবে। যার নেক আমলের পাল্লা ভারী হবে সে যাবে কোথায়? ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতে যাবে। আর যার বদ আমল ভারী হয়ে যাবে সে যাবে ফারিকুন ফিস সাঈর, সে যাবে জাহান্নামে। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে গেলে নেক আমলের পাল্লা ভারী করার দরকার আছে না নাই? বেশি বেশি ভালো কাজ করার দরকার আছে না নাই? এই জন্য ওইটা বুঝেই করবেন। এখন যদি জানিয়ে দেওয়া হয় আপনি শুধু যত বদ আমল আছে এগুলো করতে থাকবেন,